নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো কৃষি দপ্তরে তোমাদের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে মেনশন করো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, এতে অফিসিয়ালি পিডিএফ আমরা ওপেন করেছি। তো এখানে দেখো, তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আছেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে। দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সমস্ত প্রশ্নের ডিটেলসে আলোচনা করবো। অল ডিটেলসে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এখান থেকে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো দেখো, এখান থেকে আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে। দেখো, ফ্রিলি যে এক্সামটা হবে তার এক্সাম সেন্টার কোথায় পাবে তোমরা। দেখো, আমাদের ব্যারাকপুর এবং দেখছো কলকাতা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ব্যারাকপুর এবং কলকাতা এক্সাম সেন্টার তোমরা পাবে। এবং যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু গুয়াহাটিতে কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পাশাপাশি তোমাদের মেন যে পরীক্ষা রয়েছে সেই মেন পরীক্ষাটা দেখো এক্সাম সেন্টার কোথায় রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, দেখো ব্যারাকপুর এবং কলকাতা তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং পাশাপাশি যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তোমাদের গুয়াহাটিতে, অর্থাৎ আসামের গুয়াহাটিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা চলে আসি এবং ত্রিপুরা থেকে যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আসামে তোমরা কিন্তু এখানে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমরা কিন্তু আসাম কিন্তু তোমাদের এক্সাম সেন্টার নিতে পারো, বা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বিষয়। এই হচ্ছে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে, একটি হচ্ছে তোমাদের প্রিলি পরীক্ষা হবে এবং আরেকটি হচ্ছে তোমাদের মেন পরীক্ষা কিন্তু রয়েছে, ঠিক আছে? আর আবেদন কবে থেকে শুরু হলো? আবেদন শুরু হলো 22 এপ্রিল 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মোডটা শুরু হয়েছে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে লাস্ট ডেট রয়েছে এবং পাশাপাশি পেমেন্ট ফিস যে লাস্ট ডেট, এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিস পে করার যে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 21 মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এখানে সিবিটি পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে? কম্পিউটার বেসড টেস্ট। তো এর ডেট যেটা বলা হচ্ছে, ডেট দেখো 2 থেকে 4 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর এই সময় তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? প্রিলি এক্সাম, এটা কিন্তু প্রিলি এক্সাম রয়েছে, ঠিক আছে? এবং পাশাপাশি মেন যে এক্সামটা হবে সেটা কিন্তু দেখো 7 ডিসেম্বর 2025। এই হচ্ছে তোমাদের ডেট। আচ্ছা, এখানে তোমরা কীভাবে আবেদন করবে? আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে হবে। তো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা এখান থেকে আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। দেখো, তোমাদের এখানে বয়স এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এবং পাশাপাশি বন্ধুরা আরও বিষয়গুলো রয়েছে, যেমন তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসগুলো আবেদন করার জন্য লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের, দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বলা আছে নেম রয়েছে, অর্থাৎ যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট প্রয়োজন হবে। ফাদার্স নেমস, যেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে। কমপ্লিট অ্যাড্রেস, করসপন্ডেন্স অ্যাড্রেস লাগছে, পার্মানেন্ট অ্যাড্রেস লাগছে। দেখো, আধার কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট লাগবে, সেকেন্ডারি অর্থাৎ এইচএস বা উচ্চ মাধ্যমিকের কিন্তু তোমাদের মার্কশিট সার্টিফিকেট লাগবে। পাশাপাশি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশের মাস্টার ডিগ্রি, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু যখন আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। দেখো, তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কি প্রয়োজন হচ্ছে, 1/1/2025 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়সে কিন্তু কোনো কড়াকড়ি নেই। দেখতে পাচ্ছ এখানে বলা আছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের আপার এজে কিন্তু কড়াকড়ি নেই, অর্থাৎ এনইটি অর্থাৎ নেটের ক্ষেত্রে, ঠিক আছে? যোগ্যতা কি বলা আছে? যোগ্যতা দেখো 30/9/2025 হিসেবে এই যোগ্যতা কিন্তু তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু এখানে কমপ্লিট থাকতে হবে। তো এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে।
ইউআর অর্থাৎ এখানে আনরিজার্ভড ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 1000 টাকা আবেদন মূল্য লাগবে এবং পাশাপাশি ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 500 টাকা লাগবে। এসসি এসটি এবং পিডাব্লিউবিডি উমেন ট্রান্সজেন্ডার এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। এই আবেদন মূল্য তোমরা দিতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা পে করতে পারবে। তো দেখো এখানে নিটের কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো 150 নাম্বার থাকবে, 150টি এখানে কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। 150 নাম্বার 150টি কোশ্চেন, 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। দেখো দেখো এখানে কোয়ালিফাইং মার্ক কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের হচ্ছে কোয়ালিফাইং মার্ক। এবং পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে এখানে, দেখো তোমাদের একটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বরে কিন্তু বরাদ্দ এখানে থাকবে। আর এখানে তোমাদের এটা হচ্ছে কোয়ালিফাইং মার্ক, ঠিক আছে। কোয়ালিফাইং মার্ক এটা কিন্তু থাকতে হবে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, দেখো এখানে 1/3 রয়েছে, অর্থাৎ 3টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো সেখানে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে। তো এবার আসি, দেখো এখানে তোমাদের বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে এবং তার কিন্তু যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। দেখো এলিজিবিলিটি কোয়ালিফিকেশন দেখো এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং সাথে সাথে তোমাদের কিন্তু যোগ্যতা কিন্তু আলাদা আলাদা কিন্তু লাগবে। দেখো এই যোগ্যতা কিন্তু ডান দিকে এখানে মেনশন করা হয়েছে, এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং তার যোগ্যতা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। যদি অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছাড়াও তোমাদের কিন্তু আরেকটা বিষয় রয়েছে, তোমাদের কিন্তু এখানে বেশ কিছু ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে, তার সাইজগুলো একটু দেখে নাও। তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে, স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে, তার সাইজ কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে স্ক্যান কপি অফ সিগনেচার টেকেন ব্ল্যাক ব্লু ইঙ্ক দিয়ে তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে। সাদা একটা কাগজ নিতে হবে, সাদা কাগজে কিন্তু সিগনেচারটা তোমাদের করতে হবে, 100 কেবির মধ্যে কিন্তু সাইজটা রাখতে হবে। এবং লেফট সাম ইমপ্রেশন রয়েছে, দেখতে পাচ্ছ তার সাইজও কিন্তু 100 কেবির মধ্যে তোমাদের হতে হবে। এবং এছাড়া রয়েছে দেখো তোমাদের বিভিন্ন ধরনের মাধ্যমগুলো এখানে কিন্তু রয়েছে, ভ্যালিড তোমাদের অ্যাক্টিভ ইমেল আইডি কিন্তু প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। এছাড়া তোমাদের ফটো, আইডি কার্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রয়োজন কিনতে হবে। দেখো আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদেরকে এখানে প্রয়োজন হবে, তার একটা নির্দিষ্ট সাইজও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। আর এই অফিসিয়াল নোটিশটি তোমাদের কোথা থেকে পাবলিশ হলো দেখিয়ে দিই। দেখো এখানে অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হচ্ছে এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এই গুরুত্বপূর্ণ নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে 24 ফেব্রুয়ারি 2025 কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছিল। তো এখানে তোমাদের 22 এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মধ্যে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 21 মে, ঠিক আছে। 21 মে 2025 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। অ্যাপ্লাই লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।